একটা আফ্রিকান মানে একটু ডার্ক স্কিন টোনের কাউকে দরকার ছিল, তো লামিন ইয়ামাল ছিল এই ছবির আসলে মডেল। এই ছবিটার একটা বিশেষ গুরুত্ব আছে, যেমন এই ছবিটি যখন তোলা হয় তখন মেসির জার্সি নাম্বার ছিল 19, এখন লামিন ইয়ামালের জার্সি নাম্বার 19। কুকুরেয়া বলেছিলেন এরকম যে আমি মেসির সাথে ট্রেনিং করেছিলাম, সেখানে একটা অলিখিত নিয়ম ছিল যে ডোন্ট গেট টু ক্লোজ টু লিও মেসি, মানে মেসির খুব কাছাকাছি যায় তাকে চার্জ করা যাবে না। আমাদের একটা নতুন বাচ্চা ভুল করে ফেলেছিল, মেসিকে একটা রাফ ট্যাকেল করে ফেলেছিল। পরবর্তীতে আমাদেরকে একাডেমি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে মেসির সাথে এইভাবে ট্রেনিং করা যাবে না। পাও কুবার্সি তো বিভিন্ন সময়ে এই ওয়ার্ল্ড কাপের আগেও বার্সেলোনায় থেকে আর্জেন্টিনার মেসির জার্সিটা পরেই আসলে তারা ঘুরে বেড়ান। বার্সেলোনার যে হিস্ট্রি, রিয়াল মাদ্রিদের সাথে যেই গ্যাপ কমানো, মিনিমাইজ করা, এই জায়গায় আসলে লিওনেল মেসির অ্যারাউন্ড 35 ট্রফির অবদান আছে। এই ম্যাচটা অ্যাকচুয়ালি বার্সেলোনা ভার্সাস বার্সেলোনা। আজকে একটা ছবি নিয়ে এখানে একটা কথা বলতে চাই। সেই ছবিতে মেসিকে সবাই দেখলেই স্বাভাবিকভাবে চিনতে পারবেন, আর সাথে এক শিশু, সেই শিশুকে অজ্ঞাত কারণে মেসি গোসল করিয়ে দিচ্ছেন। সেই শিশুটি এই ফাইনাল ম্যাচে মেসির মুখোমুখি হচ্ছে লামিন ইয়ামাল। আপনারা জানেন শিশুটিকে, এই ঘটনাটা কি? এটা একটা ইউনিসেফের আসলে ইভেন্ট ছিল। লামিন ইয়ামাল আসলে তখন এই যে মানে বার্সেলোনায় তার বাবার কাজের সুবাদে আসলে বার্সেলোনায় সামহাউ একটা আফ্রিকান মানে একটু ডার্ক স্কিন টোনের কাউকে দরকার ছিল, তো লামিন ইয়ামাল ছিল এই ছবির আসলে মডেল। তো এই ছবিটাকে আসলে অনেকটা বার্সেলোনা ফ্যান্সরা বা আদার্স মেসির সাথে যারই ছবি আছে সেই না কোনো স্টেজে জ্বলে উঠছে। তো এরকম একটা ট্রল ছিল যে বাচ্চাদেরকে মেসির কাছে ছবি তোলার জন্য নিয়ে যাও, এরকম লামিন ইয়ামাল যখন আসে এই জিনিসটা অনেক বেশি পরিচিতি পায়। আর তাছাড়া এই ছবিটার একটা বিশেষ গুরুত্ব আছে, যেমন এই ছবিটি যখন তোলা হয় তখন মেসির জার্সি নাম্বার ছিল 19, এখন লামিন ইয়ামালের জার্সি নাম্বার 19। এই ছবিটি যখন তোলা হয় তখন মেসির বয়স ছিল 20, এখন মেসির বয়স 39 এবং লামিন ইয়ামালের বয়সও 19। 20 মাইনাস 39 19, এবং এটা সংখ্যাতাত্ত্বিক গুরুত্ব আছে। এই ফাইনালটা আসলে খেলা হবে জুলাই 19 তারিখে। তো এই ছবিটা আসলে অনেক দিক থেকে আইকনিক হয়ে উঠছে আর কি, এবং এই ওয়ার্ল্ড কাপে মানে এখন মনে হচ্ছে যে এভরিথিং ইজ স্ক্রিপ্টেড, মানে 19 নাম্বারের স্ক্রিপ্টটা এখানে রচনা করা হয়েছে। হয়তো ফিফা এই স্ক্রিপ্টটা এইভাবে লিখলো কিনা অনেকে হয়তো ভাবতে পারেন, এবং বার্সেলোনার অন্যান্য ফ্যানরাও আসলে এই ম্যাচটা অ্যাকচুয়ালি বার্সেলোনা ভার্সাস বার্সেলোনা, নিউ বার্সা ভার্সাস বার্সা হিমসেলফ, মানে এক সেন্সে মেসি ইজ বার্সেলোনা। কারণ বার্সেলোনার যে হিস্ট্রি, রিয়াল মাদ্রিদের সাথে যেই গ্যাপ কমানো, মিনিমাইজ করা, এই জায়গায় আসলে লিওনেল মেসির অ্যারাউন্ড 35 ট্রফির অবদান আছে। এটাও কি এরকম আরেকটা ছবি মনে হয়? এটা হচ্ছে মেসির সাথে দানি ওলমো, যে আসলে এই স্পেনের এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন সবচেয়ে কি ফিগার, নট ইভেন লামিন ইয়ামাল, হি প্লেড বেটার ফুটবল। তখন ওলমো কি করছিলেন? ওলমো বার্সেলোনা একাডেমিতে ছিলেন। আচ্ছা। এবং মার্ক কুকুরেয়ারও একটা স্মৃতি আছে। কুকুরেয়া বলেছিলেন এরকম যে আমি মেসির সাথে ট্রেনিং করেছিলাম, সেখানে একটা অলিখিত নিয়ম ছিল যে ডোন্ট গেট টু ক্লোজ টু লিও মেসি, মানে মেসির খুব কাছাকাছি যায় তাকে চার্জ করা যাবে না। আমাদের একটা নতুন বাচ্চা ভুল করে ফেলেছিল, মেসিকে একটা রাফ ট্যাকেল করে ফেলেছিল। পরবর্তীতে আমাদেরকে একাডেমি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে মেসির সাথে এইভাবে ট্রেনিং করা যাবে না। আসলে মেসি বার্সেলোনায় একটা অন্য রকম ফিগার। এই জায়গাটা থেকে ধরেন পাও কুবার্সি, পেদ্রি, এদের ফুটবলিং আইকনই হচ্ছে অ্যাকচুয়ালি লিওনেল মেসি। পাও কুবার্সি তো বিভিন্ন সময়ে এই ওয়ার্ল্ড কাপের আগেও বার্সেলোনায় থেকে আর্জেন্টিনার মেসির জার্সিটা পরেই আসলে তারা ঘুরে বেড়ান। এবং এই ওয়ার্ল্ড কাপের ভেতরে পাও কুবার্সিকে কোশ্চেন করা হয়েছিল যে এই ওয়ার্ল্ড কাপের কোন প্লেয়ারটাকে আপনি আপনার বার্সেলোনায় নিতে চান, তাদের আনসার ছিল লায়নেল মেসি। তো এটা একটা রেসপেক্টের ম্যাচ এবং সুন্দর ফুটবলের একটা মহারণ হওয়ার কথা, কারণ দিস ইজ বার্সেলোনা ভার্সাস বার্সেলোনা। আর বার্সেলোনা হলো ধাক্কাধাক্কির সুযোগ নেই, মনে হয় না খুব একটা হবে, কারণ এই সমস্ত ছেলে ফেলে কখনোই মেসি বা ওই ক্ল্যাশে যাবে না। মেসিকে বাদ দিয়ে যদি বাকিদের ধাক্কা দেয় ফাউল তো হবেই, কারণ এই ম্যাচের ইন্টেন্সিটি অনেক হাই থাকবে এবং সেই ফাউলগুলো আসলে রেসপেক্টিভ ওয়েতেই হ্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি। ম্যাচের হিটিং মোমেন্টটা আসলে স্পেন কখনো ইনিশিয়েট করবে না, আর্জেন্টিনা থেকে হয়তো, কারণ তারা অ্যাগ্রেসিভ, আর্জেন্টিনার দিক থেকে হয়তো ইনিশিয়েট হইতে পারে।